Hello everyone, Assalamu alaikum. Yalla habibi, come to জলশিরি সেন্ট্রাল পার্ক। আমরা আজকে চলে যাব জলশিরি সেন্ট্রাল পার্কে। ঈদের 2 দিন পর আমরা সবাই ঘুরতে যাচ্ছি। সাথে যাচ্ছে আমাদের ছোট ছোট বড় বড় সব কন্যারা। আমি যাচ্ছি, আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ, সাথে আমার মেয়ে, বোন, বাইগনা, বাগ্নি। সবাই খুব খুশি যে ঈদের ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি জলশিরি সেন্ট্রাল পার্ক। প্রথমে আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। গাড়ি চালাচ্ছি আমি, আর পাশাপাশি সকল রাস্তাগুলো দেখব আমরা। আপনারাও আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো একটা সময় কাটবে। মিল মহব্বত, সুন্দর রাস্তা। উত্তরার খুব ভালো একটা কাজ করছে রাস্তাগুলো। আগে খুব জ্যাম লাগতো, এখন আর কোনো জ্যাম নাই। শশা করে চলে আসতেছি, শশা করে চলে যাচ্ছি আমরা বিমানবন্দরের সাইড দিয়ে। ডান পাশেই বিমানবন্দর। আর বিমানবন্দরে আপনারা সকলেই জানেন যে নতুন আরও একটি টার্মিনাল চালু হয়েছে। সেটাও হয়তো কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। হাতের ডান পাশেই যেটা দেখতেছেন এটাই টার্মিনাল 3 বিমানবন্দর। বাংলাদেশে একটা মাত্র রেল স্টেশন আছে, বিমানবন্দর রেল স্টেশন। সারা বিশ্বের মধ্যে মনে হয় একটাই আছে বিমানবন্দর রেল স্টেশন, সেটা হাতের বামে। দেখাইতে পারলাম না, পরে কোনো সময় দেখাবো। তবে আপনাদেরকে নতুন আরও একটা জিনিস দেখাবো। হাতের বাম পাশে ঢাকা এক্সপ্রেসওয়ে। এখান থেকে খুব দ্রুত আপনারা চলে যেতে পারবেন, যারা কিনা যেতে চাচ্ছেন হচ্ছে এই রোড দিয়ে তারা যাবেন। এখন চলে আসলাম আমরা সেন্ট্রাল পার্ক জলশিরি, 300 ফিট পূর্বাচল। সাথে আমরা সবাই আছি। প্রথমে আমরা জলশিরি গেটে গিয়ে একটা ছবি নিব। এই জলশিরি গেট, এখান থেকে টিকিট কাটতে হবে। হালিমা, হোসাইন, শিলা, ফাতেমা এবং আইজা। আমি নাই। টিকিট কেটে তাড়াহুড়া করে চলে গেলাম, এবং সামাক চালো সবগুলা সবাই সবার পোজ নিয়ে দাঁড়াচ্ছে। ফাতেমা এবং এই হচ্ছে মিষ্টি আইজা, মিষ্টি আইজার আম্মু। আমি নাই, আমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। অবশেষে আমাকে খুঁজে পাওয়া যাবে, আপনারা ধৈর্য ধরে আমাকে দেখুন। এই আমি পেটুক, পেটুক সুমন। দোয়া করবেন আমরা যেন আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পারি। আমরা জলছিরি ঢুকেই প্রথমে একটা ব্রিজ পার হলাম। অ্যাকোরিয়াম তো সবসময় দেখছি আমরা, অ্যাকোরিয়ামে মাছ ধরা রাখা হয় সেটা কাচের মধ্যে, কিন্তু এখানে অ্যাকোরিয়ামের মাছগুলাই ছেড়ে দিছে দেখলাম। এই যে পাশে যে জলাশয়গুলো আছে, এই জলাশয়ের মধ্যেই তারা অনেক অ্যাকোরিয়ামের মাছগুলা ছেড়ে দিছে, এবং মাছগুলা পর্যাপ্ত বড় বড়। আপনারাও দেখতে পারবেন, দেখেন মাছগুলো অনেক বড়, ছোটাছুটি করতেছে। পানিগুলো যদিও নোংরা হয়ে যাচ্ছে, কিন্তু মাছগুলো খুব ভালো আছে। পাজেল গাছ, এটার মধ্যে একবার ঢুকলে আর বের হইতে কষ্ট হয়ে যায়, বের হওয়া যায়। তো আমি হারিয়ে যাই, আমি 2বার এটার মধ্যে হারিয়ে গেছিলাম। এখান থেকে আমরা বের হয়ে যাব এখন। মোটামুটি আমরা সবাই এটার মধ্যে ছিলাম অনেকক্ষণ, কয়েকটা ছবি তুলছি। পরে আরেকটা ভিডিওতে দেখাবো ছবি। এখন আমরা এখান থেকে বের হব। আর আমাদের সবাই অনেক আনন্দের সাথে ঘুরতেছে। খুব ভালো হয়েছে ঘোরাটা, কারণ গরম আবহাওয়া হলেও তাপমাত্রাটা অতটা বেশি ছিল না। মোটামুটি সবাই ঠিকঠাক ছিল। দেখিস ভেঙে পড়ে যাইতে পারে, ওজনের দিক থেকে অনেক মাশাল্লাহ, যার কারণে যদি ভেঙে ঠেঙে যায় জরিমানা দেওয়া যাইব না। গাছের পাজেল থেকে আমরা বের হয়ে গেলাম। পাতাম একটা ছবি তোলার জন্য হোসাইনকে ডাকতেছে, কিন্তু হোসাইন পাত্তাই দিচ্ছে না একটা ছবি তুলে দেওয়ার জন্য। পরে আমি একটা ছবি তুলে দিলাম, বা ফাতেমার আম্মু ফাতেমাকে আরেকটা ছবি তুলে দিল। আমার সুন্দরী রূপসী বউটাকে আমি একটু খোপায় ফুল দিয়ে দিলাম, এবং মায়ায় জড়িয়ে যেন সারাটা জীবন পার করে দিতে পারি, সেই দোয়াই। আইজা খুব বায়না ধরছে এই পানিতে নামবে, পচা পানি, নোংরা পানি। তারপরও কি করার, কেউ নামবে না। পরে আমি জোর পূর্বক আমি নামলাম। জাম্পিং জাপাং, আইজা এখন জাম্পিং জাপাং খেলতেছে। আইজার জাম্পিং জাপাংটা সবাই দেখতেছে এবং উপভোগ করতেছে।
আসলে এখানকার ছেলেপেলেগুলো প্রায় সকলেই দুষ্টু, খালি গড়াগড়ি খায়, কেউ জাম্পিং দিতে চায় না। জাম্পিং দিচ্ছে, পাশে আরেকটা মেয়ে আইজাকে দেখে তার কাছে যাচ্ছে, দাঁড়াইতেই পারতেছে না। এই যে দেখো, কাছে গিয়ে কথা বলতে চায়। এই একটা ঘর, ইগলু ঘর, কিন্তু বরফের কিচ্ছু নাই, কোনো ছোঁয়া নাই, জাস্ট শুধু একটা ঘর বানিয়ে রাখছে। হ্যাঁ, এটা ঘর না রে, এটা কি? এটা ওই যে ব্যাঙ যেখানে একটা ব্যাঙের ছাতা। ওই ছাতা। ও, আমাদের ঘোরাফেরা শেষ, আমরা চলে যাচ্ছি। আমরা এখন বের হয়ে যাব। মোটামুটি আমাদের সকলেই ক্লান্ত হয়ে গেছে, বের হয়ে যায়। আমরা আরামসে বের হওয়ার পথে আমরা একটা ফুচকা খেয়েছিলাম অনেকগুলা। ফুচকাটা হেবি সুন্দর হয়েছে। রাত হয়ে গেছে, এই রাতের মধ্যে এখন আমরা চলে যাব বাসায়। তার আগে আপনাদের সুন্দর একটা পরিবেশ, শেখ হাসিনার সড়ক দেখেন। এতদিন বঙ্গবন্ধুর নামে অনেক কিছু হয়েছে, এখন থেকে আমরা শেখ হাসিনার নামে আমরা দেখতে পারবো অনেক কিছু। এই রাস্তায় নাম দিয়েছে শেখ হাসিনা